সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর ফুড 538 আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ জাল কারি রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা এবং দুটো শুকনো মরিচের ফোড়ন। শুকনো মরিচের ফোড়ন মাংসে আলাদা একটি স্মেল অ্যাড করে। ফোড়নটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নরম করে নেব। নরম হওয়া পর্যন্ত এটা বাছতে থাকবো। যখন এটা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 3 টেবিল চামচের মতো আদা ও রসুনের পেস্ট একসাথে। পেঁয়াজের সাথে আদা রসুনটা আমি ভালো করে কষে নিচ্ছি। আমরা সবাই জানি আদা রসুনে একটা কাঁচা স্মেল থাকে, ভালো করে কষে না নিলে সেই স্মেলটা তরকারিতে থেকে যায়। সেজন্য আমি ভালো করে কষে নিচ্ছি। কষানো হয়ে এসেছে, এখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। এই জন্য প্রথমে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দেবো, কারণ এটা আমি একটু ঝাল রান্না করব সেজন্য। 1.5 টেবিল চামচ পরিমাণ ধনে ও জিরা গুঁড়া এখানে আমি অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। গরুর মাংস রান্নায় মাংস কষানোটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তেলটা যখন এভাবে উপরে চলে আসবে তখন আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি যেন কষানোটা আরেকটু ভালো হয়। এভাবে তেলটা উপরে চলে আসলে আমি এর মধ্যে মাংস অ্যাড করে দেবো। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। তার সাথে আমি এখানে নিয়েছি 2টো আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। মশলার সাথে মাংসটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে এসেছে, এখন আমি একটু হালকা ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটা আমি আরেকটু নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এর মধ্যে ঢাকনা উঠিয়ে আমি 2বার নেড়ে নিয়েছি যেন মাংসটা তলায় লেগে না যায়। এখন এলাচ, দারচিনি, লং, কালো গোলমরিচ একসাথে গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 4-5টে কাঁচামরিচ। এটা আমি ভালো করে কষিয়ে নেব। গরুর মাংস রান্নার সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে মাংসের লুক বা কালার ঠিক আছে কিনা। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমার মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি গরম দিয়েছি, আপনারা অবশ্যই গরম পানি দিবেন, নয়তো মাংসটা সিদ্ধ হবে না। এখন আমি এটা নেড়ে ঢেকে দেব। ঢেকে এটা আমি রান্না করব আরও 10 থেকে 15 মিনিটের মতো। আমার রান্না শেষ হয়ে এসেছে। আপনারা এই প্রসেস ফলো করে রান্না করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রান্না হয়ে এসেছে, এ পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।